কিন্তু জানেন, সবচেয়ে মৌলিক যে জিনিসটি আমার আপনার প্রয়োজন, যা অক্সিজেনের চেয়েও বেশি মূল্যবান, তা হলো আল্লাহর হিদায়েত। একবার এটা পেয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু হিদায়েত না পেলে আপনার আসলে কিছুই নেই। এই আয়াত আশাবাদী করে তোলে যে আল্লাহ আমাকে পথ দেখাবেন। আসা আইয়াহদিয়ানি রব্বি, আমার প্রভু আমাকে পথ নির্দেশনা দান করবেন, তিনি আমাকে ভুলে যাবেন না। ভবিষ্যতের জন্য ওয়াদা দেওয়ার সময় আমি তার স্মরণ করব, তাহলে তিনিও ভবিষ্যতে আমাকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ বলার মাধ্যমে আমি তাকে স্মরণ করলাম, যখন ভবিষ্যতের কথা আসে তিনিও আমাকে স্মরণ করবেন। ফাজকুরুনি আযকুরকুম, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এখন আল্লাহ আপনাকে হিদায়েতের গ্যারান্টি দিচ্ছেন। আবার বলছি, এখানে মুসলমানদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে। সারা পৃথিবী জুড়ে বহু মানুষের মাঝে, আল্লাহুল আযীম, এই গ্রহের যেই প্রান্তে যান না কেন, মানুষের একই ধরনের বিভ্রান্তি, একই প্রশ্ন বারবার। আর সবচেয়ে কমন যে প্রশ্নটি আমি শুনি, মানুষ বলে ইসলামের এত বেশি দলমত রয়েছে, কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায়, বা হাদিসের ব্যাখ্যায় কেউ এটা বিশ্বাস করে, কেউ ওটা বিশ্বাস করে। এই হুজুর অমুক ফতোয়া দেয়, ওই হুজুর তমুক ফতোয়া দেয়। আমি কি এই হুজুরকে মানবো নাকি ওই হুজুরকে মানবো? কেউ বলে এটা হালাল, কেউ বলে এটা হারাম। কিছুই জানি না, সবকিছুই বিভ্রান্তিকর। এত বেশি দল, আমি কিভাবে হেদায়েত পাবো? কিভাবে আমি জানবো যে আমি সঠিক বিষয়টা অনুসরণ করছি? কিভাবে জানবো? আমার পক্ষে তো এত বেশি তথ্য প্রসেস করা সম্ভব নয়। আর আমি এর সাথে একমত, আমরা এখন মাত্রাতিরিক্ত তথ্যের যুগে বাস করছি। প্রতিনিয়ত এত বেশি মত আর পথের সাথে পরিচিত হচ্ছি, এমনকি ইসলামের ভেতরেও। এই হলের ভেতরে বসা শ্রোতাদের দিকে লক্ষ্য করুন, যদিও আমরা একই এলাকার, আপনি যেভাবে ইসলাম শিখেছেন তা আপনার পাশের জন থেকে খুবই আলাদা। যেসব শিক্ষক আপনি পেয়েছেন, যেসব মানুষের সঙ্গ লাভ করেছেন, যে স্কুলগুলোতে শিখেছেন, তা আপনার পাশের জনের থেকে একেবারেই ভিন্ন। তাই কোনো ব্যক্তি সহজে বিভ্রান্ত হয়ে পড়তে পারে যে কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি। আর এই আয়াত হলো তার জবাব। আমি কারো হেদায়েতের নিশ্চয়তা দিতে পারি না, ইউটিউব কারো হেদায়েতের নিশ্চয়তা দিতে পারে না, গুগল কারো হেদায়েতের গ্যারান্টি দিতে পারে না, এবং কোনো মানুষও হেদায়েতের নিশ্চয়তা দেয় না। এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে হিদায়েত দিবেন। হেদায়েত অন্য কোথাও থেকে আসতে পারে না। আপনার কাছে কোনো তথ্য না থাকতে পারে, অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন, এটা কোনো ব্যাপার না। আল্লাহ আপনাকে কতটা হেদায়েত দিবেন তা নির্ভর করে আপনি কতটা হেদায়েত চান তার উপর, অন্য কারো কাছে নয়। আর একবার আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না। নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন, তিনি কাউকে ফিরিয়ে দেন না। আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া কঠিন নয়, এটা কঠিন নয়। আল্লাহ হেদায়েতের পথ খোলা রেখেছেন যারা চায় তাদের জন্য। আমাদেরকে শুধু সেসব মানুষের অন্তর্ভুক্ত হতে হবে, শুধু এইটুকুই। এই আয়াতটি সূরাতুল কাহফের অন্তর্গত। এর প্রমাণ হিসেবে সূরা কাহফ নিয়ে কথা বলে শেষ করতে পারবো না এই খুতবায়। এই গুহার অধিবাসীরা, যাদের কথা আমরা প্রতি শুক্রবার পড়ে থাকি, এই মানুষগুলোর আশেপাশে কোনো নবী ছিল না।